কোপা দেল রের রাউন্ড অফ 16 এর ম্যাচে মুখোমুখি হয় বার্সেলোনা ভার্সেস রিয়াল বেতিস। ম্যাচের শুরু থেকেই বার্সা তাদের সহজাত প্রেসিং ফুটবল খেলছিল। তারই প্রেক্ষিতে অলমোর বাড়ানো ডি বক্সের ভেতর থেকে বল রিসিভ এবং কন্ট্রোল করে শুট নিতে সক্ষম হয় গাভি এবং ম্যাচের 3য় মিনিটেই গোল পেয়ে যায় বার্সা 1-0 গোলের লিড নেয়। ম্যাচের বল দখল এবং আধিপত্যে বার্সা এগিয়ে থাকে। ম্যাচের 8ম মিনিটেই বার্সার লিড দ্বিগুণ করার সুযোগ ছিল। গাভির বাড়ানো বল পেয়ে ডি বক্সে থাকা অলমো অন টার্গেটে শট নিলেও বেতিস গোলকিপারের অসাধারণ সেভে বার্সা তাদের দ্বিতীয় গোল পেতে ব্যর্থ হয়। ম্যাচের 18তম মিনিটে দানি অলমো জোরালো শট ফিরে পোস্ট থেকে রাফিনিয়ার নেওয়া সেকেন্ড শটও ফিরিয়ে দেয় গোলকিপার, তাই বার্সা আর লিড বাড়াতে পারে না। ম্যাচের 27তম মিনিটে লামিন ইয়ামালকে উদ্দেশ্য করে বাড়ানো বল বেতিসের ডিফেন্ডারের মাথার উপর দিয়ে জাস্ট ফ্লিক করে বলটা কুন্দের জন্য বাড়িয়ে দেয় এবং সেখান থেকে কুন্দে বল রিসিভ করে জোরালো শট নেয় লেফট পোস্টে এবং গোলের দেখা পেয়ে যায়। ডিফেন্ডার হয়ে কুন্দের এমন অসাধারণ ফিনিশিং নিশ্চয়ই প্রশংসার দাবিদার। এখানে জাস্ট লামিন ইয়ামালের ফ্লিকটা দেখেন এবং কুন্দের অসাধারণ ফিনিশিং জাস্ট পারফেক্ট। ম্যাচের 30তম মিনিটে লামিন ইয়ামাল দেখায় তার কামাল, ডিফেন্ডারকে অসাধারণভাবে ড্রিবল করে বল পাস করলেও বার্সা ফিনিশিং এর অভাবে গোল বঞ্চিত হয়। ইনজুরির কারণে ম্যাচে এক্সট্রা টাইম এড করা হয় 4 মিনিট। 46তম মিনিটে রিয়াল বেতিসের গোল ব্যবধান কমানোর সুযোগ থাকলেও ইনাকি পেনিয়ার অসাধারণ সেভে বেতিস গোল ব্যবধান কমাতে ব্যর্থ হয়। ব্রেকের আগে স্টপেজের 10 সেকেন্ড আগে হাত তুলে বল চাওয়া লামিনকে বল বাড়ায় গাভি এবং লামিন ইয়ামাল কুন্দেকে আবারও বল বাড়িয়ে দেয় এবং কুন্দের নিয়ার পোস্টে জোরালো শটে গোলকিপার বিট হলে বার্সা 2-0 গোলের লিড নেয় ব্রেকের আগে। এ নিয়ে ম্যাচে লামিন ইয়ামালের 2 অ্যাসিস্ট এবং কুন্দের 2 গোল হয়ে গেল এবং লামিন ইয়ামাল ও কুন্দের দারুণ কম্বিনেশন বার্সাকে 2-0 গোলের লিড এনে দেয়। ব্রেকের পরেও বার্সার ম্যাচে আধিপত্য চলতে থাকে। মাঝে মধ্যে রিয়াল বেতিস 2-1 আক্রমণে গেলেও কিন্তু তেমন সুবিধা করে উঠতে পারেনি। তারপর ম্যাচের 58তম মিনিটে রিয়াল বেতিস কর্নার পেলে বল যায় লামিন ইয়ামালের কাছে এবং লামিন ইয়ামাল বল নিয়ে কাউন্টার অ্যাটাকে যায়। কেন যে লামিনকে ওয়ান্ডার কিড এবং মেসির উত্তরসূরি বলা হয় দেখুন একবার। জন ডিফেন্ডারকে বল ড্রিবল করে রাফিনিয়াকে দেয় এবং রাফিনিয়া গোলকিপারের নিচ দিয়ে বল পাঠায় জালে এবং বার্সা ম্যাচে 3-0 গোলের লিড পায়। ম্যাচের 65 মিনিটে কর্নার পায় বার্সা। রাফিনার বদলে নামা ভিক্টর তোরেস কর্নার কিক নেয়। ডাইরেক্ট কর্নার থেকে বার্সা সুবিধা করতে না পারলেও ভিক্টর তোরেসকে উদ্দেশ্য করে ডেভিড অলমোর বাড়ানো বল রিসিভ করে ভিক্টর তোরেস জোরালো শট নিলে গোলকিপার বিট হয় এবং বার্সা 4-0 গোলের বিশাল লিড পায় ম্যাচে এবং নিজেদের আধিপত্য ম্যাচে বজায় রাখে। ম্যাচের 73তম মিনিটে রিয়াল বেতিস তাদের সবচেয়ে বড় সুযোগটি পায় কিন্তু তা কাজে লাগাতে ব্যর্থ হয় রিয়াল বেতিস। ম্যাচের 75তম মিনিটে পজিশন নিয়ে থাকা লামিন ইয়ামালকে উদ্দেশ্য করে বল বাড়ায় অলমো এবং কোনো ডিফেন্ডারের বাধার সম্মুখীন না হওয়া লামিন ইয়ামাল গোলকিপারকে অসাধারণভাবে বিট করে গোলের দেখা পায়। 17 ইয়ার্স ওল্ড ওয়ান্ডার কিড লামিন ইয়ামাল আর কত ম্যাজিক দেখাবে। একটা সিঙ্গেল ম্যাচে 3টা অ্যাসিস্ট এবং 1টি গোল। অবিশ্বাস্য পারফরম্যান্সের কারণে আজকে রিয়াল বেতিস উড়ে গেছে লামিন ইয়ামাল ম্যাজিকে। ম্যাচের 83তম মিনিটে বল নিয়ে এগিয়ে থাকা রিয়াল বেতিস প্লেয়ারকে বাঁধাইতে গেলে কুন্দের পায়ের সাথে কন্ট্যাক্ট হওয়ার সাথে সাথে স্পট কিকের ডিসিশন দেন রেফারি। 83তম মিনিটে স্পট কিক থেকে রিয়াল বেতিসে তাদের ব্যবধান কমিয়ে 5-1 নামিয়ে আনতে সক্ষম হয়। রিয়াল বেতিস প্লেয়ার রাইট সাইডে শুট করলে গোলকিপার ইনাকি পেনিয়া ও রাইট সাইডে ডাইভ দেয় কিন্তু বল হাতের নিচ দিয়ে জালে জড়ায়। তারপর ম্যাচে রিয়াল বেতিস ও বার্সেলোনা পাল্টা আক্রমণ চললেও আর কোনো গোল হয় না। পরবর্তীতে ম্যাচে কোনো এক্সট্রা টাইমও অ্যাড করা হয়নি, যার ফলে বার্সেলোনা 5-1 ব্যবধানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে এবং ম্যান অব দ্য ম্যাচ হয় লামিন ইয়ামাল। সরাসরি 4 গোলে অবদান রাখে লামিন ইয়ামাল।